একটা গেট খুলে দিলেই তো হুড়মুড় করে এসে বসে যাবে। একজন একজন করে ঢোকাচ্ছেন, আমার টাইমের দাম নেই বুঝি? আরে পুলিশের ভাইয়েরা অত আপনাদের বেশি অ্যাক্টিভ দেখানোর দরকার নেই। পরশুদিন তো আমার কনস্টিটিউয়েন্সির একটা কর্মীকেও পেটে পিটিয়েছে কলকাতা পুলিশ, তাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের হলোটা কি? তিনি তো এর আগে সভা করতে গিয়ে, ভাষণ দিতে গিয়ে অনেকবারই মাথা গরম করেছেন, কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ কলকাতা পুলিশের উপরই মাথা গরম করছেন এবং পুলিশকে তিনি এটাও বলছেন যে তার কি কোনো সময়ের দাম নেই? অন্যদের বেলায় তো অনেক কিছু, তার বেলায় এই ব্যবস্থা কেন? মমতা বন্দ্যোপাধ্যায় এদিন উত্তরপাড়ার জোড়াপুকুরে জনসভা করতে গিয়ে পুলিশের উপরই ক্ষেপে গেলেন, পুলিশের উপরে রেগে টং হয়ে গেলেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার কথা ভেবে পুলিশ জনসাধারণকে ভেতরে ঢোকাতে একটু সময় নিচ্ছিল, আর তাতেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে খোঁচাটা দিয়ে দিলেন। এখন কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো সব জনসভাতেই দাবি করছেন যে তৃণমূল একেবারে বিজেপিকে নাকি শুইয়ে দিয়েছে, বিজেপিকে নাকি এরই মধ্যে হারিয়ে দিয়েছে, এবং তার যে এই দাবির পেছনে তিনি নানা রকমের যুক্তিও খাড়া করছেন। এবার সেই যুক্তিগুলো কতটা যুক্তিসঙ্গত সেটা পরের ব্যাপার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই দাবি করছেন যে তৃণমূল এরই মধ্যে জিতে গেছে, বিজেপি এরই মধ্যে শুয়ে পড়েছে এবং কোনো চিন্তার কারণ নেই, তৃণমূল আবার ফিরছে। কিন্তু কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে এইসব দাবি তো করছেন, কিন্তু উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে থেকেই মেজাজটা বিগড়ে যাচ্ছে। আর এই যে মেজাজ বিগড়ানোটা, এটা কেন বারবার হচ্ছে আর কেনই বা তার রাগটা পুলিশের উপরে গিয়ে পড়ছে, সেটার কি কোনো ব্যাখ্যা আছে? এটা ঠিক যে পুলিশ কিন্তু এখন নির্বাচন কমিশনের কথা মতোই কাজ করছে, নির্বাচন কমিশনের যে নির্দেশ সেই নির্দেশ মেনেই কিন্তু কাজ করছে। আর তাতে যে তৃণমূলের চাপ বেড়েছে, তৃণমূলের যে কপালে ভাঁজ পড়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা যেটা হচ্ছে যে এই যে পুলিশের পাল্টি খাওয়া, যদি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ঠিক হয়, তাহলে এই যে পুলিশের পাল্টি খাওয়া, এটা কিসের জন্য? তাহলে কি পুলিশ আগে ভাগেই সব বুঝতে পেরেছে? কেননা বাজারের খবর কিন্তু সবার আগে পুলিশের কাছেই থাকে, পুলিশের কাছেই আসে। আর সেক্ষেত্রে পুলিশ হয়তো এরই মধ্যে পশ্চিমবঙ্গে কি হাওয়া বইছে সেটা বুঝতে পেরেছে। আর সেই কারণেই হয়তো পুলিশ এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা কথা যে পাল্টি খেয়ে গেছে, আর সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন রাগের কারণ হয়ে দাঁড়াচ্ছে, মাথা গরমের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা গরম, সেটা কিভাবে এদিন হলো বন্ধুরা দেখুন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দাবি যে তৃণমূল নাকি এরই মধ্যে জিতে গেছে, তৃণমূল নন্দীগ্রাম থেকে শুরু করে ভবানীপুরে সব জায়গায় জিতবে, এ নিয়ে শুভেন্দু অধিকারী কিংবা দিলীপ ঘোষরা কি বলছেন বন্ধুরা সেটাও দেখুন। বাদ বাকিটাও আগামী দিন টুডে অর টুমরো নিশ্চয়ই উঠবে, চিন্তা করবেন না, ভয় পাবেন না। 260 জনের ওপর বেশি মানুষ এসআইআরের জন্য আত্মহত্যা করেছেন। আচ্ছা, আমি একটু বলবো, যারা রৌদ্রে দাঁড়িয়ে আছেন এই ভেতরটা পাঠিয়ে দাও ভাই, অসুস্থ হয়ে যাবে। স্বরূপ, ওই করণটাকে এই দিকে নিয়ে আসতে বলো। হ্যাঁ, এই পর্যন্ত ঢুকে যাক। কারণ রোদ্দুরে মানুষ বসতে পারে না চেয়ার দিলেও, সব মানুষ চায় একটু ছাওয়ার আশ্রয় নিতে। এবং সেই জন্যেই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি 1 মিনিট টাইম নিচ্ছি, ওদের আসতে দিন। সবাইকে ঢুকিয়ে দিন। কাল গরমে 4 জন মারা গেছে, দেখেছেন তো ভোটের দিন, পরশু দিন। ভেতরে ঢুকিয়ে দিন।
আরে পুলিশের ভাইয়েরা অত আপনাদের বেশি অ্যাক্টিভ দেখানোর দরকার নেই। পরশুদিন তো আমার কনস্টিটিউয়েন্সির একটা কর্মীকেও পেটে পিটিয়েছে কলকাতা পুলিশ, তাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। আরে ছেলেদেরও ছাড়ুন, একটা গেট খুলে দিলেই তো হুড়মুড় করে এসে বসে যাবে। একজন একজন করে ঢোকাচ্ছেন, আমার টাইমের দাম নেই বুঝি? আমারও মিটিং আছে অনেক। সবসময় এসব মিটিংয়ে গেট দু একটা দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়, সেটা খুলে দিতে হয়। হট করে একটা ইনসিডেন্ট ঘটলে বেরোবে কোত্থেকে? এইটুকু বুদ্ধি তো কাজে লাগাতে হয়। কিন্তু বসে পড়ুন, নালে পেছনে মেয়েরা দেখতে পাবে না। আপনারা ছেলেরা যারা এসছেন বসে পড়ুন, না তো পেছনের মা বোনেরা দেখতে পাবে না। প্লিজ বসে পড়ুন, কেউ দাঁড়াবেন না দয়া করে। যারা ঢুকেছেন ভেতরে কেউ দাঁড়াবেন না। ফ্ল্যাগগুলো নিচে নামান, না তো গার্ড হচ্ছে। ফ্ল্যাগগুলো নিজের কাছে রেখে দিন, যত্ন করে নিজের কোলে রাখুন মিটিংয়ের জন্য, যাতে মানুষ দেখতে পায়। বসে পড়ুন, আমি আর কথা বলতে পারছি না, একবারের বেশি বলবো না। এবার কথা বলা বন্ধ, একমাত্র সাংবাদিকরা ছাড়া কেউ দাঁড়াবেন না। মানে এখানে যারা সামনে ঢুকেছেন, যাতে মা বোনেদের কোনো রকম গার্ড না হয়। আমি এই মাটিকে প্রণাম জানিয়ে বলি, আপনারা সবাই ভালো থাকবেন, এটাই আমার বড় কামনা। দেখছেন বিজেপি কেমন ক্ষেপে গেছে?
খুব চাপ, দৌড়োদৌড়ি করছে। আজকে নাকি 50টা হেলিকপ্টার আকাশে উঠছে, আমাদের 3টে জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছি। 50টা হেলিকপ্টার, 19টা চিফ মিনিস্টার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সব মিনিস্টার, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিটি, বিএসএফ, আবার মিলিটারি কী যেন বলে এগুলোকে, গাড়ি, সাজোয়া গাড়ি, সাথে ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ, সব নিয়ে চলে এসছে। আজকে আবার সকালবেলায় আমার খুব প্রিয় ভাই, মোটা ভাই, সিআরপিএফকে নিয়ে, সিআরপিএফের নন্দীগ্রামে যাকে ভোট লুট করতে পাঠিয়েছিল তাকে নিয়ে মিটিং করে বলেছে ভোট স্লো করে দাও, লোকে যেন ভোট দিতে না পারে। এসব অনেক কি ভেতরে কি বলেছে আমি কি করে জানবো, আমি এটা আইডিয়া করছি। আমার ভবানীপুরে দায়িত্ব দিয়েছে, আমার বউ এই গেছে, তোরা ক্যাচ করা করবি আমার। শুনুন, যাদের অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি করেছিল, বাঁকুড়া ইলেকশন হওয়ার পরেই দেখুন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। প্রথম দফায় কি হয়েছে আমরা দেখেছি, সাধারণ মানুষ তাপপ্রবাহের মধ্যে বেলা 2-3টের সময় লাইনে দাঁড়িয়ে আছে হাজার হাজার। দ্বিতীয় দফাতে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে জেলাগুলিতে ভোট সেগুলো তাদের দুর্ভেদ্য দুর্গ, দাঁত ফোটানো যাবে না, হুঁশিয়ারি দিচ্ছেন। বলছেন প্রথম দফাতে ধুয়ে দিয়েছে, দ্বিতীয় দফাতে দুর্মুষ। ওদের বলতে হবে, নইলে এজেন্ট বসবে না। ওদের ওগুলো বলতে হবে, নইলে এজেন্ট বসবে না। ভবানীপুরে এই যে প্রাতঃভ্রমণের মধ্যে দিয়ে প্রচার এটা জনসংখ্যা, আজকে না, আমি হর্টিকালচার গার্ডেনও করে গেছি। ভোটারদেরকেও দেখুন, ইন্ডিভিজুয়াল ভোটার টাচ করা খুব মুশকিল কোনো প্রার্থীর পক্ষে। 1,60,000 ভোটার আছে, 40,000 বাড়ি আছে। আমি যতটা সম্ভব পৌঁছানোর চেষ্টা করছি, এবং এখানে যারা আসেন দে আর দ্য ওপিনিয়ন মেকার। এর একজনের সঙ্গে মিট করলে আমি মনে করি 100 ভোটস আমার আসতে পারে। এবং প্রত্যেকটা প্রার্থীর উচিত তার ভোটারদের কাছে পৌঁছানো, আপিল করা। আমি সমস্ত রকম ওয়ে দিয়ে চেষ্টা করছি। আমি মোবাইলে ভয়েস রেকর্ড পাঠাচ্ছি, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছি, সব যেভাবেই হোক আমি আমার 80% ভোটারের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করছি। এটাও তার পার্ট। তবে এখানে মর্নিং ওয়াকারদের ডিস্টার্ব না করে, পতাকা ঝান্ডা ফেস্টুন না নিয়ে, এখানে যেভাবে ভদ্রভাবে খুব সোবারলি নমস্কার প্রতি নমস্কার দেওয়া নেওয়া যায়, এই কাজটা আমি করেছি। ইটস নট নিউ। শুভেন্দুদা, ডায়মন্ড হারবারে আইপিএস সহ 5 জনকে সাসপেন্ড করেছে এবং বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন। এবং প্রথম কোনো আইপিএস নির্বাচন চলাকালীন সন্দীপ গড়াই তাকে সাসপেন্ড করে। দারুণ সিদ্ধান্ত, আমি কাল রাতে পেয়েছি। থ্যাঙ্কস টু ইলেকশন কমিশন, থ্যাঙ্কস টু ইলেকশন কমিশন। শুধু তাই না, শুভেন্দুদা, ডেমোক্রেসি রক্ষা করার ক্ষেত্রে এই এত বড় সিদ্ধান্ত খুব প্রয়োজন ছিল। আচ্ছা, উনি কালকে বলেছেন হাওড়া স্টেশন, দক্ষিণেশ্বর মন্দির, এগুলো সব উনি করেছেন, আপনি করতে দেখেছেন? আর কোনো কমেন্টের দরকার নেই। ভগবান ক্ষমা করো। কি উত্তর দেবেন বলুন তো? একদম ইটস ভেরি ব্যাড, একদম ব্যাড। রেশন দুর্নীতিতে ফের সক্রিয় হতে দেখা গেছে ইডিকে, এবং হাবড়ায় 2 জায়গায় আজকে ইডি তল্লাশি অভিযান। বালুর পাড়ায় ঢুকে গেছে, বালুর প্রায় পাড়ায় ঢুকে গেছে সকালে। আছে সব। বালু আবার প্রার্থীও, ওসি মনোরঞ্জন। বালুর মানে একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। না, বালু তো খেতে ঘুরে এসছে, আর একবার আবার যাবে। শুভেন্দুদা, মমতা এক্সপেকটেশন আছে আমাদের। হ্যাঁ, পরশুদিন যে ইলেকশন হলো, হোয়াট ইজ আওয়ার এক্সপেকটেশন? আমি তো হিউজ ম্যান্ডেট ওয়েট করছি, আর আমাদের নেতা বলে দিয়েছে সংখ্যা, তারপরে তো আমি আর অন্য সংখ্যা বলতে পারি না। 110 উই এক্সপেক্ট। অনারেবল অমিত শাহজি ডিক্লেয়ার করেছেন না, ওটাকে রেসপেক্ট দিচ্ছি। অর্ধেকবার আমরা জিতে গেছি, হ্যাঁ? অর্ধেকবার আমরা জিতে গেছি। হ্যাঁ, আমরা এসে এই গেছি। যে সন্দীপ গড়াই সহ এতগুলো নাম রয়েছে পরপর, মৌসুম চক্রবর্তী থেকে শুরু করে ঈশানী পাল, একের পর এক নাম রয়েছে, কিন্তু যে অভিযোগটা করা হচ্ছে কমিশনের তরফে যে এদের বিরুদ্ধে এর আগে যখন নির্বাচন হয়েছে বিভিন্ন জায়গায় এরা একটি পার্টিকুলার রাজনৈতিক দলের হয়ে ক্যাডার হিসেবে কাজ করেছে। গুন্ডা গুন্ডা, ভোট লুটের গুন্ডা, রেজিস্টার্ড গুন্ডা। সিপিএমের সময় সুশান্ত ঘোষ, লক্ষণ সেটরা গুন্ডামি করতো, রিগিং করতো। এরা হচ্ছে রেজিস্টার্ড গুন্ডা, বেতন পায় ট্যাক্সের টাকায়,
আর গুন্ডামি করে তৃণমূল কংগ্রেসে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রথম দফায় বেআইনিভাবে ভোট পড়েছে বিজেপিতে, কর্মীদের বলছেন যে বুথ আগলে রাখতে। পরাজয় স্বীকার করে নিয়েছেন। আপনার বয়স হয়েছে, বিশ্রাম নিন। অশনি সংকেত দেখছেন। পরাজয় স্বীকার করে না কার্যত। আর বাকি যা আছে 29 তারিখ দুপুরবেলা বলে দিতে হবে, পারলাম না বলবেন ইলেকশন কমিশনের কাছে আমি পরাজয় স্বীকার করলাম। দেখুন, টিএমসি প্রথম দফার ভোটে 2-3 ঘন্টার মধ্যে বুঝে গেছিল তারা হারছে, তাই গন্ডগোল করার চেষ্টা করেছে, কিন্তু খুব একটা কিছু করতে পারেনি। তাই এবারে ওদের কোর এলাকায় আমরা ঢুকছি, তো ভোট তো লোকেরা দেবেই, তারা ভোটে ডিস্টার্ব করবে, ভয় দেখাবে, গন্ডগোল করার চেষ্টা করবে। কিন্তু নির্বাচন কমিশন যে মুডে আছে, যেভাবে ভোট করাচ্ছে, সুবিধা করতে পারবে না। যেন যারা গন্ডগোল করতে আসছে তারা যেন ভেবে আসে কি হবে তারপরে পরিণাম। আর সাধারণ মানুষকে আমি বলবো যে আপনারা নিশ্চিন্ত হয়ে ভোট দিন। যেভাবে 152টা সিটে ভোট হয়েছে 16টা জেলাতে, এবারে শহরাঞ্চলের মানুষ যারা আছেন কলকাতার কাছাকাছি, তারাও পরিবর্তনে অংশগ্রহণ করে ব্যাপক ভোট দিন। কারো কোনো ক্ষমতা নেই আপনাকে ডিস্টার্ব করে। প্রথম দফা ভোটের পরে বিজেপি বলছে আমরা জিতবো, তৃণমূল বলছে আমরা জিতবো। মূলত জবাবটা কি 4 তারিখ ব্যালট বক্সের পক্ষেই পাওয়া যাবে? তৃণমূল 4 তারিখ অবধি জিতবে, আমরা 4 তারিখের পরে জিতবো। সব জায়গায় প্রস্তুতি আছে। যদি গন্ডগোল করতে কেউ আসে, পিঠের ডান্ডা ভাঙবে, এটা জেনে রাখুন নিশ্চিত। কিছু নমুনাও পেয়েছেন, সেজন্য কেউ কোনো প্রভোকেশনে পা দেবে না, কেউ চাঞ্চল্য ছড়াবেন না, উত্তেজনা ছড়াবেন না, তাহলে আর কোনো সমস্যা নেই। ছড়াতে গেলে সমস্যায় পড়বেন। সাধারণ মানুষের চিন্তার কোনো কারণ নেই। ফার্স্ট ফেজ যেভাবে ভোট হয়েছে, সেকেন্ড ফেজও হবে না। এটা মক ফাইট, যেমন হুমায়ুনের সঙ্গে ওখানে মক ফাইট হচ্ছে, ভাঙড়েও তাই হবে। এটা টিভিতে খবরে আসার জন্য লড়াই হবে, আসলে পাবলিক ভোট দেবে। মানুষ এটা বুঝে গেছে যে মমতা ব্যানার্জি বিএলওদের দিয়ে এই সমস্ত নাম কাটিয়েছেন, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করেছেন, আর এখন সে নেওয়ার চেষ্টা করছেন। নির্বাচন কমিশন এবং আদালত কথা দিয়েছিল শেষ পর্যন্ত চেষ্টা করব, হয়েছে। আর যার হয়নি, কোনো সমস্যা আছে, পরের ইলেকশনে তারা অবশ্যই ভোট দেবেন। যাদবপুর ইউনিভার্সিটি নিঃসন্দেহে ভালো ইউনিভার্সিটি, ভালো ছেলেরাই পড়ে, কিন্তু দেশবিরোধী গতিবিধি ওখানে চালানো হয়। শুধু তাই নয়, ওই ছেলেদেরকে কিভাবে সংস্কারহীন অসভ্য বানানো যায় তার একটা ফ্যাক্টরি আছে ওখানে। নাহলে বাবুল সুপ্রিয় মন্ত্রী ছিলেন, তার সঙ্গে কি ব্যবহার করা হয়েছে সবাই টিভিতে দেখেছেন। রাজ্যপালের গাড়ি আটকে কিরকম বদমাইশি করে, যেটাও সবাই দেখেছেন। এরপরে ওদের সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। কমিউনিস্টদের ওটা একটা আখড়া, কিন্তু আমরাও ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম, এটা যেন কেউ ভুলে না যায়। ইডি সারা বছর তৎপর থাকে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গকে দুর্নীতি মুক্ত করার জন্য ব্যাপকভাবে তারা লেগেছেন। জনতার এতে চাঞ্চল্য প্রকাশ করার দরকার নেই। ব্যাপক দুর্নীতির কারণে আজকে এখানে ব্যাপক ইনকোয়ারি হচ্ছে। পুরো আম আদমি পার্টিটা, তার মধ্যে যারা কিছু মানুষ ছিলেন ঠিকঠাক, তারা বিজেপির মধ্যে চলে এসছেন বা আম আদমি ছেড়ে দিয়েছেন। রাঘব চাড্ডা, অন্যান্য এমপিরা, অন্যান্য তাদের নেতারা সব বিজেপিতে চলে এসছেন। ধান্দাবাজিদের একটা দল ছিল, সেটা নিশ্চিহ্ন হয়ে গেল ক্ষমতার বাইরে যাওয়ার।